সাথে আমি একটু কথা বলবো। তো ভাই আমারে ডাক দিছে যে ব্যাপারী ভাই যে তার বলে প্রতি চালানে তার লস হয়ে যায়। তো এই যে আরেক ভাই যে স্লিপ করে সে বললো স্লিপ দেখাইলো, স্লিপে বলে এই 2 দিন আগের যে চালান গেছে ওই চালানে 5,000 টাকা নাই। তো ভাইয়ের সাথে একটু কথা বলি, তো আপনারা ধৈর্য সহকারে শোনেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আরো জোরে বলতে হবে ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি ভাই। ঘটনা হলো কি, আপনারা যে এই যে পেঁয়াজটা কিনে ঢাকা পাঠান না, এখন লাভের সংখ্যা কতটুক আর লসের সংখ্যা কতটুক সেই কথাটা বলেন। লাভের চেয়ে লসের সংখ্যা বেশি। তো লাভের থেকে দর্শক আপনারা শুনতে পারলেন যে লাভের থেকে এইখানে যে কটা সুতা আছে প্রতিটা সুতা, কারণ যারা পেঁয়াজ কেনে তাদের কিন্তু 5টা 6টা লোক লাগে। কি ভাই 5টা 6টা লোক লাগে এই পেঁয়াজগুলো বস্তাবন্দি করতে, 4টা 5টা লোক লাগে, এদের 1,000 টাকা করে বেতন দেওয়া লাগে। তারপরে ঢাকা পাঠানো হয়, ওইখানে খরচ আছে, সব খরচ মিলিয়ে প্রতিটা চালানে কিন্তু তাদের 4,000 5,000 10,000 টাকা লস। 10,000 লস, এক চালানে 29,000 টাকা লস হয়েছে। এক চালানে 29,000 টাকা লস। তার মানে যারা পেঁয়াজ বিক্রি করে, মানে ব্যাপারী, আমাদের এলাকার যারা ব্যাপারী এরাও কিন্তু শান্তিতে বিক্রি করতে পারে না। তার মানে প্রতিটা চালানে তাদের লস হয়। ভাই গাইরস্ত শেষ, গাইরস্তের সাথে ব্যাপারীরও শেষ করে নিয়ে গেল। গাইরস্ত শেষ, ব্যাপারীও শেষ। ব্যাপারীও শেষ। এই যে যেভাবে আছে বুঝছেন, ব্যাপারী লস খেয়েছে, গাইরস্ত লস খেয়েছে। মনে হয় সামনে মনে হয় আলোটি কম হবে, সামনে আরো পেঁয়াজ চাষি কমে যাবে, এই কথা কিন্তু ভাই বলতেছে। কারণ আমরা যদি আমাদের ফরিদপুরের কৃষক যদি পেঁয়াজের দামটা ভালো না পায়, তাহলে কিন্তু আর সামনে পেঁয়াজ চাষ করা থেকে বিরত যাবে, অন্য লাইনে চলে যাবে, অন্য কোনো ফসল তৈরি করবে। পেঁয়াজ বেঁচে গেলেও আর চাষ করবো না, পেঁয়াজের আর চাষই করবো না, দেখছেন? তার মানে কি এরা কষ্ট পাইতেছে, কারণ যে আমরা যে ফসলটা তৈরি করি সেই ফসলটা যদি নিজ দাম না পাওয়া যায়, তাহলে কিন্তু কোনো লোকই কিন্তু সেই ফসল আর করবে না। এ ব্যাপারী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু কবেন নাকি বলেন? আপনার হাতে তো স্লিপ দেখা লাগছি। ভাই আর কিছু নাই, আমরা পেঁয়াজের ব্যবসা করে এবার শেষ হয়ে গেলাম, চালান পাতি শেষ করে দিছি। আমরা মন চালান এই পেঁয়াজ কিনি, লস হয়ে যাওয়া লাগছে। জি এই ধরনের যে সুতা এটা আইছে, আজকে আইছে যে গত শনিবারের সুতা। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদের ঢাকার যে স্লিপ আছে ওই স্লিপ পর্যন্ত আমাদের দেখাই দিতেছে। তার মানে কি একটা ব্যাপারী কখনোই কারো স্লিপ কখনোই দেখায় না, কিন্তু ভাই কিন্তু তাই দেখাই দিতেছে। কারণ তার কিন্তু প্রতিটা স্লিপে 5,000 টাকা করে লস হইতেছে। কারণ আটের দাম মোটামুটি একটু বেশি, ঢাকার বাজার একেবারেই খায় না, এই জন্য কিন্তু লসের খাতা বেশি তাদের। 11 মন পেঁয়াজ দিলে দুধ খেতে চলে গেছে, 11 মন পেঁয়াজ দিয়ে গেছে, টাকাই নেয় না। 12 কেজি পেঁয়াজ দিলে যে টাকার দর খালি 1360 টাকা। 8 মন পেঁয়াজ, এই যে 8 মন 860 পেঁয়াজ দিলে সেও টাকা নেয়, কাইন্দে সেটা চলে গেছে। মানে কৃষক আমাদের ফরিদপুর নগর কান্দার কৃষক পুরো এতিমের মতো আছে আর কি, মানে এত কষ্টে আছে সেটা আর আপনাদেরকে বোঝাইতে পারবো না। যাই হোক, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখেন, দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখেন, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।